কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। ছাত্র জনতার নতুন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক নিয়ে অন্তর্জালা শুরু হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। নতুন বাংলাদেশের শক্তিশালী সামরিক বাহিনী গঠনে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সামরিক হাতিয়ারের আদান প্রদান মেনে নিতে পারছে না এতদিন বন্ধুত্বের নামে ব্যবসা করা ভারত। এবার বাংলাদেশকে 4000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল উপহার দিচ্ছে পাকিস্তান। না, এ দাবি আমাদের নয়, বরং ভারতীয় মিডিয়ার। ভারতের প্রতিটি অংশ যেন বাংলাদেশের নিশানায় থাকে, সেই লক্ষ্যেই পাকিস্তানের সহায়তায় 4000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাকিস্তান বাংলাদেশে জাহাজে ভরে মিসাইল তৈরির সরঞ্জাম পাঠিয়েছে, এমনটাই দাবি ভারতীয় মিডিয়ার। কিভাবে পাকিস্তানের সহায়তায় বাংলাদেশ হতে চলেছে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের মালিক, বিস্তারিত জানাবো বিডি টিউবের আজকের এই ভিডিওতে। পাকিস্তান যতই বাংলাদেশকে তাদের মিসাইল দেওয়ার ছক করুক না কেন, তাতে যে খুব একটা ভালো ফল হবে না তা পাকিস্তানের তরফে কেউ না জানলেও গোটা বিশ্ব জানে। তাই শয়তান পাকিস্তানের এই ফন্দি যে কোনোভাবেই সফল হবে না সেটা কিন্তু আরও পরিষ্কার। পেন্টাগন পাকিস্তানের বেশ কয়েকটা সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তির গোপন লেনদেনের কারণেই পাকিস্তানের 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে সূত্রের খবর। পাক রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স সহ 4টি সংস্থা রয়েছে এই তালিকায়, এমনই জানা গিয়েছে। প্রকাশিত খবরে দাবি করা হয়েছে যে এই ঘটনা নাকি প্রায় 2.5 দশক আগের। পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আমেরিকার বিধিনিষেধ জারি করার পেছনে এই ঘটনা নাকি রয়েছে। আমেরিকার তরফে যে খবর প্রকাশিত হয়েছে তাতে জানা গিয়েছে পাকিস্তান 12,000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যা আমেরিকার নিরাপত্তার পক্ষে খুবই ভয়ঙ্কর। তাই এই কাজ করা হয়েছে। আমেরিকার উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রথম উদ্বেগের কথা জানিয়েছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন আমেরিকার নিরাপত্তা নিয়েও। তারপরেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সংস্থাগুলি পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছে। চীনা প্রতিরক্ষা উৎপাদন সংস্থার সঙ্গেও তাদের যোগ থাকার কথা জানা গিয়েছে বলেও সূত্রের খবর। প্রসঙ্গত বলি, এই প্রথম কোনো পাক রাষ্ট্রায়ত্ত সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন। কিছুদিন আগেই পাকিস্তান জাহাজ বাংলাদেশে যেতেই সেখানে অস্ত্র আছে বলে দাবি করা হয়েছিল। পাকিস্তানের তরফে বাংলাদেশ সব দিক নজর রাখা হয়েছিল। অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানের কাছে সাহায্য চেয়েছিল। সব পরিস্থিতি নিয়ে রীতিমতো বেশ বেকায়দায় পাকিস্তান এবং বাংলাদেশ, কারণ বাংলাদেশের লাফানো ছাপানো সবই পাকিস্তানকে নিয়ে। ভারতের পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন এবং পূর্বে বাংলাদেশের হাতেও যদি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল চলে আসে, তাহলে তা ভারতের জন্য দম বন্ধ হওয়ার পরিস্থিতি সৃষ্টি করবে। এতদিন ভারত বাংলাদেশকে নিজেদের স্যাটেলাইট রাজ্যের মতো ব্যবহার করে এসেছে। বাংলাদেশের রাজনীতিতে নাক গলানোর মতো সাহস দেখাতে পেরেছে। বাংলাদেশের সামরিক বাহিনী যদি একবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তাহলে ভারতের দাদাগিরি চিরতরে রুখে দেওয়া যাবে। কোনো শর্ত ছাড়াই বাংলাদেশকে টেকনোলজি থেকে শুরু করে হাতিয়ার সরঞ্জাম সবকিছুই দিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সহায়তায় সামরিক বাহিনীর এই অগ্রযাত্রাকে থামাতে চায় ভারত। আমেরিকাকে দিয়ে পাকিস্তানের উপর চাপ বৃদ্ধি করেও পাক বাংলার সম্পর্কে চির ধরাতে পারেনি দাদারা। খুব দ্রুতই দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের মালিক হবে বাংলাদেশও। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।